পূর্ব মেদিনীপুর দাড়িবেড়া কালী মায়ের মন্দির থেকে চলুন তাহলে ঘুরে আসি সবাই মিলে। আর মায়ের মন্দিরে যেতে এখানে মেছেদা থেকে লোকাল রোড ধরে আপনার যেতে হবে মঞ্জুশ্রী যে লাইনটা যায় ওই লাইনে ধরতে হবে, নন্দকুমার হয়ে মহিষাদল হয়ে বাইপাসে যেটা চলে যাচ্ছে, হাই রোড ধরলে হবে না, মায়ের মন্দিরে আসতে গেলে লোকাল রোডে আসতে হবে। অনেক ভক্তবৃন্দ আসে, তো এইভাবে এই যে নাম্বারটা দেওয়া থাকবে পাওয়া যাবে মাত্র 10 টাকা মায়ের মন্দিরে দক্ষিণাটা। তো নমস্কার বন্ধুরা, আজকে এসেছি আমার বাড়ি থেকে মোটামুটি 60 কিলোমিটার দূরে পশ্চিম মেদিনীপুর থেকে পূর্ব মেদিনীপুরে এসেছি আমি দাড়িবেড়া কালী মায়ের মন্দিরে। মায়ের মন্দিরটা তো খুবই সুন্দর, অনেক দিন ধরে আসবো করছিলাম বন্ধুরা, তো আসা হয় না। চলুন আজকে মায়ের মন্দিরটা দেখব আর মায়ের সামনে থেকে দর্শনটা করব। এখানে অনেকবারই গেছি পূর্ব মেদিনীপুরে হলদিয়াতে, আমার সময় হয়ে ওঠে না বা মা কাছে আসতে পারি না, আমার ব্যাড লাক। তো চলুন আজকে মায়ের মন্দিরে তাহলে দর্শন করবো, মায়ের মন্দিরে একসঙ্গে বন্ধুরা সবাই মিলে তাহলে চলুন তাহলে। তো মায়ের মন্দিরে যাওয়ার আগে এখানে ডালিরও ব্যবস্থা আছে, তো মায়ের মন্দিরে যে যাবো ডালিগুলো নিয়ে নেবো আর দাদার সঙ্গে কিছু কথা বলে নেবো। আসুন তাহলে চলুন। এখানে আমি এটা নিয়ে নিয়েছি যেতে। এটা কি দিচ্ছেন? এটা আপনার 15 পিস ক্ষীরের পাড়া, এই যে জবা ফুলের একটা মায়ের মালা, ধূপ সিঁদুর, কুচো ফুল এবং মায়ের ঘটের একটা ফুল, এই যে ধূপ দিয়ে 100 টাকা। তো সুন্দরভাবে ডালাটা সাজিয়ে দিল, পেড়া পড়েছে, মায়ের জবা ফুলের মালা পড়েছে, বেলপাতা পড়েছে, একটা ঘটের ফুল পড়েছে। এটার দাম হলো 100 টাকা। তো আসলে কেউ নিতে ভুলবেন না, মায়ের কাছে তো নিয়ে যাওয়াই যাবে। আর এখান থেকে যে দাদার এই মানে যে ডালাটা খুব সুন্দরভাবেও সাজিয়েছে দাদা ডালাটা। চলুন তাহলে মায়ের মন্দিরে যখন আমরা প্রবেশ করব, প্রবেশের সময় খুবই সুন্দর একটা সিস্টেম, এখানে পা ধোয়া হয়ে চলে যাব আমরা। কিন্তু এই যে জলটা যাচ্ছে, জলটা দেওয়া আছে, এইভাবে মায়ের মন্দিরে ঢুকবো। চলুন তাহলে বন্ধুরা মায়ের মন্দিরে ঢুকি। এবারে মায়ের মন্দিরের তো ডালিটা নিয়ে নিয়েছিলাম, এবারে মায়ের মন্দিরে উঠবো, মায়ের দর্শন করব। চলুন তাহলে বন্ধুরা আসুন একসঙ্গে দেখি তাহলে, চলে আসুন তাহলে সবাই মিলে মায়ের দর্শনটা করি। কিন্তু চলে আসুন তাহলে, আসুন। মায়ের মন্দিরে প্রবেশ করে গেছি, তো মায়ের পুজো চালু আছে এখন। তো মায়ের কাছে আমি পুজোটা দিয়ে নেব। মায়ের যে মূর্তি আমরা অনেক দিন ধরে আমি দেখে যাচ্ছিলাম, হয় না সময়, তো মা আজ টেনেছে। যাই হোক মায়ের মন্দিরে পুজো চালু আছে, তো ঠাকুরমশাইকে আমি ডালাটা দিয়েই দিচ্ছি। মায়ের মন্দিরে আমার পুজোটা চলে যাবে এবারে। মায়ের যে রূপ, মায়ের এই রূপ দেখলে মায়ের কাছ থেকে যেতেই ইচ্ছা হবে না যে যায়। তো কেউ আসতে ভুলবেন না কিন্তু। মায়ের মন্দিরে এখানে ডিজাইনগুলো, যে মায়ের যে দৃশ্যগুলো খুব সুন্দরভাবে তৈরি করা আছে, কিন্তু একদম নিখুঁতভাবে যে কাজ, শিব দুর্গা, তারপর যেটা আমাদের দেবী দেবতার আছে পরিকল্পনা, সব কিছু সুন্দরভাবে। কিন্তু চলুন মায়ের মন্দিরটা পুরোটাই ঘুরে দেখি। মায়ের মন্দিরের যে কাজ এইভাবেই করা আছে, মন্দিরটার পুরো সাইড দিয়ে যখন আমরা ঘুরব, অপরূপ সুন্দর মায়ের মন্দির। মায়ের মন্দির থেকে যখন রোডটা দেখা যায় খুব সুন্দর লাগে। এটা হচ্ছে লোকাল রোড, মহিষাদল রোডটা ধরলে মায়ের মন্দিরে যেতে পারবেন। তবে লোকাল রোড বলতে যেটা আসবে মেছেদা হয়ে, নন্দকুমার হয়ে, মহিষাদল হয়ে যে হলদিয়া মঞ্জুশ্রী যাবে
ওই মঞ্জুশ্রী কাল রোডের গাড়িটা ধরতে হবে, 7:30 লোকাল থেকে রোডে। বেলা 12টা, বিকেল 3:30 থেকে রাত্রির 8টা, এর মধ্যে আপনি যখনই আসবেন তখনই এখানে পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে, সঙ্গে সঙ্গে হয়ে যায় পুজো। এবং ভোগেরও সুব্যবস্থা, এখানে গাড়ি পুজো, বিবাহ, সর্ব রকম এখানে অনুষ্ঠানের ব্যবস্থা রয়েছে মন্দির চত্বরে। এখানে বিয়েও হয়? হ্যাঁ, বিয়ে হয়, ভোগের ব্যবস্থাও রয়েছে, অন্নভোগ। আমাদের এখানে ডালা সিস্টেম রয়েছে 50 টাকা থেকে, যেরকম আপনার সুবিধে মতো আপনি নেবেন। 50, 100, 150, 200, তার উপরেও আপনার স্বার্থ অনুযায়ী আপনি নেবেন, যেরকম আপনার পয়সা, যেরকম আপনার মনের ব্যাপার রয়েছে। যেমন এইটা রয়েছে আপনার 15 পিস ক্ষীরের পেঁড়া, আলতা, সিঁদুর, জবা ফুলের মালা, একটা চুনরি কাপড়, এটা আপনার হচ্ছে 150 টাকা। এটা যেমন রয়েছে আপনার 20 পিস মিষ্টি, আলতা, সিঁদুর, ধূপ, 108 ফুলের মালা, এটা 200 টাকা। এটা 50 টাকা, সব রকম রয়েছে আমাদের সব এখানে। থেকে ছোট ধরুন একটা মধ্যবিত্ত বাড়ি বা আসলো মায়ের দর্শনে, কত টাকার সব থেকে ছোট ডালিটা? 50 টাকা। 50 হ্যাঁ, টাকা। 50 টাকায় ধূপ, সিঁদুর, মিষ্টি সবই পেয়ে যাবেন আপনি। 50 টাকায় সব কিছুই পাওয়া যায়। হ্যাঁ, 50। তবে দাদাদের কাছে একটা খুব সুন্দর দেখলাম, মায়ের মন্দিরের কাছে যে দাদার দোকানটা আছে, ওই দাদার দোকানের পেছনেই মানে সামনেই দেখতে পাবেন যে পেড়া বানানো চালু আছে। যে মায়ের মন্দিরে অন্য কোথাও থেকে পেড়া আসে এরকম নয়, যে একটা দাদা কাজ করছে, দুটো দাদা এখানে আছে। একটা দাদা তো পেড়ার জন্য রেডি হয়ে আছে, যে পেড়াটাকে নাড়িয়ে নিতে হয় ভালোভাবে, যে নাড়াচোড়া করে যে রেডি হয়। আর এইভাবে একটা দাদা যে পেড়া তৈরি করছে, দেখতে পাচ্ছেন দাদারা। তো এখানে তো আসলে দাদার দোকান থেকে মান নেবেন, কেউ খারাপ ব্যবহার পাবেন না। দাদার ব্যবহারটাও খুবই সুন্দর। চলুন এবারে মায়ের